ধরেন আমেরিকা আর ইসরায়েল যুদ্ধ লেগেছে, আপনি কার পক্ষ নেবেন? কারণ নিতে পারবেন? ঠিক ইসরায়েল আর ইরান লেগেছে, দুইজনই মুসলিমের শত্রু, কেউই মুসলিম না, আপনার আমার পক্ষ নেওয়ার কিছু নেই। ব্রিটেন আর ইসরায়েল যুদ্ধ লেগেছে, আপনি কার পক্ষ নেবেন? কারোই নেই। ঠিক এখন ঘটনা তাই। আল্লাহ যেটা ফায়সালা ভালো মনে করেন সেটা করবেন। নিজের ঈমান টিকাতে হবে, ঈমান নিয়ে টিকে থাকতে হবে। একজন প্রকৃত মুসলিমকে যদি আপনি কাফের মনে করেন, তাহলে ঈমান নিয়ে টিকে থাকা কঠিন আছে। এই ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন কিনা সন্দেহ আছে। ঠিক একজন কাফেরকে, একজন অমুসলিমকে যদি আপনি মুসলিম মনে করেন, বা একজন মুসলিম মনে করে মুসলিমের মতো মর্যাদা দেন অন্তর থেকে, তাহলে আপনার ঈমান সমস্যা আছে। যে কথা বলছিলাম, জান্নাতে যেতে চাইলে ঈমান টিকাতে হবে, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে টিকতে হবে, তবেই গা জান্নাত, তাছাড়া জান্নাত টিকবে না। দেখুন, যেগুলো সহজ সেইগুলো মেনে নেই, যেগুলো কঠিন সেগুলো মানতে পারি না। সুবিধাবাদ জিন্দাবাদ। মুসলিমরা এই থিওরিতে চলে এসেছে, যেখানে সুবিধা আছে সেখানে আছি, যেখানে সুবিধা নাই সেখানে নেই। সুবিধার জায়গা আছে, অসুবিধার জায়গায় থাকতে নারাজ। সালাত ফরজ, সিয়াম ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দাও কিন্তু ফরজ। নারীদের পর্দা নফল, সুন্নাত, ফরজ। কয়জন মুসলিম নারী পর্দা করছে? কয়জন পর্দার মধ্যে রয়েছে? আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার চারপাশে খোঁজ রাখুন, কয়জন পর্দা করছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীদেরকে বললেন, নিজ বাড়িতে অবস্থান করো, জাহেল যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করো না। অথচ মুসলিম নারীরা নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করে বেড়াচ্ছে। ঘরের দরজায়, জানালায় কি সুন্দর মোটা চমৎকার পর্দা দিয়ে রেখেছে, তাইনি? ঘরের দরজায় পর্দা, ঘরের জানালায় পর্দা, মোটা কাপড় দিয়ে পর্দা। অথচ ওই নারী, ওই ঘরের নারী যখন বাহিরে যাচ্ছে, তখন মশারির নেট পরে বাহিরে যাচ্ছে। ওই পর্দার দাম কি? ওই ঘরে পর্দা লাগাতে গিয়েছো কেন? মশারির নেটের মতো জর্জেটের শাড়ি পরে, জর্জেটের ওড়না পরে, জর্জেটের থ্রি পিসের হাতা পরে, অর্ধনগ্ন হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়েছো, তাহলে এই মোটা পর্দা দরজায় কেন ঝুলিয়ে রেখেছো? এ অপচয় করতে গেলে কেন তুই? পর্দা, সেইটা তো পর্দার জন্য দেওয়া হয়নি, সেটা সৌন্দর্যের জন্য দিয়েছে। উদ্দেশ্যই খারাপ। ওইটা কি পর্দা দিয়েছে জানালা দরজায় মনে করছেন পর্দা করার জন্য, শরীয়ত মানার জন্য? নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য। সম্মানিত উপস্থিতি, মুসলিম মা বোনদের বলবো, জি না, শুধু সৌন্দর্য বৃদ্ধি না, আপনি পর্দার মধ্যে আসেন, পর্দার বিধানের মধ্যে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা। আমি পরবর্তী মুসলিম পুরুষদের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে চাই না। মুসলিম পুরুষদের জন্য পৃথিবীতে যত ফিতনা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত ফিতনা আছে মুসলিম পুরুষদের জন্য, সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে নারী জাতি। নারীর ফিতনার চেয়ে বড় ফিতনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যায়নি, এ কথা তিনি স্পষ্ট করে বলেছেন। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, 5096 নম্বর হাদিস সহিহ বুখারীর, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 7121 নম্বর হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছিলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে সাবধান থাকো, নারী থেকে সাবধান থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরাইলের সবচেয়ে বড়
প্রথম ফিতনা, যে ফিতনার কারণে বনী ইসরাইলের কম ধ্বংস হয়েছে, এই ফিতনা হচ্ছে নারী। নারীজনিত কারণে, নারী ঘটিত কারণে বনী ইসরাইলের মতো কম ধ্বংস হয়েছে। বিধায় নারীর বিষয়ে সাবধান থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বলেছেন, 7124 নম্বর হাদিস সহিহ মুসলিমে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের বিষয়ে বলেছেন, পর্দার বিধান মেনে নিতে, নারীর সাথে একান্তে বসতে নিষেধ করেছেন। লা ইয়াখলুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা তালিতুহুমা শায়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নারী আর একজন পুরুষ একান্তে একত্রিত হবে না। নির্জনে, যেখানে অন্য কেউ নেই, তৃতীয় কোনো ব্যক্তি নেই, এইখানে একজন নারী আর একজন পুরুষ একত্রিত হবে না। যদি একজন নারী আর একজন পুরুষ একত্রিত হয়, তাহলে ওখানে তৃতীয় আরেকজন উপস্থিত হয়, তার নাম হচ্ছে শয়তান। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, 1173 নম্বর হাদিস তিরমিজির। সম্মানিত উপস্থিতি, তাহলে যখন নারী পুরুষ এক জায়গায় জমা হবে আর সেখানে থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি শয়তান জমা হবে, শয়তান কোনোদিন তাদেরকে ভালো পরামর্শ, ভালো কিছু বলবে না। শয়তানকে ওই নারী পুরুষকে বলবে তাহাজ্জুদে সালাত পড়ো আজকে থেকে, তাদেরকে পাপের দিকে উদ্বুদ্ধ করবে।